নমস্কার। ত্রিপুরা সরকারের একটা বেশ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আজকে কথা বলবো। হ্যাঁ, নমস্কার। রাজ্যের শিক্ষা আর স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে একটা বড় খবর। ঠিক মঙ্গলবার মানে এই 15ই জুলাই 2025 মন্ত্রিসভা মোট ১৬৫৮টা নতুন পদে নিয়োগের প্রস্তাবে সায় দিয়েছে। হ্যাঁ, খবরটা আমরা পেয়েছি ক্যাবিনেট ব্রিফিং থেকে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সভাপতিত্বে বৈঠকটি হয়, আর তারপর পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বিস্তারিত জানান। মূল লক্ষ্য তো বলা হচ্ছে শিক্ষা আর স্বাস্থ্যের উন্নতি। একদম, এটাই মূল ফোকাস। চলুন তাহলে একটু গভীরে যাই, এই নিয়োগগুলোর খুঁটিনাটি আর এর প্রভাবটা একটু বোঝার চেষ্টা করি। অবশ্যই। প্রথমে স্বাস্থ্য খাতটা দেখি। সংখ্যাটা কিন্তু খুব বেশি নয়, মাত্র ৬ জন ডেন্টাল মেডিকেল অফিসার। হ্যাঁ, সংখ্যাটা হয়তো কম লাগছে, কিন্তু এটা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে হচ্ছে, আর নিয়োগটা করবে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন, মানে টিপিএসসি। আচ্ছা, টিপিএসসি করছে মানে একটা নির্দিষ্ট পদ্ধতি মেনে হবে। ঠিক তাই, মানে যোগ্যতার মাপকাঠি আর স্বচ্ছতা বজায় থাকবে আশা করা যায়। হয়তো এটা বিশেষায়িত স্বাস্থ্য পরিষেবা বাড়ানোর একটা শুরু। বোঝা গেল। কিন্তু আসল বড় ঘোষণাটা তো শিক্ষাক্ষেত্র নিয়ে, তাই না? হ্যাঁ হ্যাঁ, নিঃসন্দেহে শিক্ষাক্ষেত্রেই সিংহভাগ নিয়োগটা হচ্ছে। কতগুলো পদ জানো? দুটো স্তর মিলিয়ে প্রথমত একাদশ-দ্বাদশ শ্রেণীর জন্য ৯১৫ জন পোস্ট গ্র্যাজুয়েট টিচার বা পিজিটি। ৯১৫? এটা তো বিরাট সংখ্যা উচ্চ মাধ্যমিকের জন্য। একদম। আর এই নিয়োগটা করবে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা, মানে টিআরবিটি। আচ্ছা, এদের যোগ্যতা কি লাগবে? প্রার্থীদের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিতে অন্তত ৫০% নম্বর থাকতে হবে, আর তার সাথে বিএড ডিগ্রি। তার মানে বিষয়ে বিশেষজ্ঞ শিক্ষক নিয়োগের উপর জোর দেওয়া হচ্ছে। সম্ভবত উচ্চ মাধ্যমিকে এই ধরনের শিক্ষকের অভাব ছিল। আসলেও তাই। এই পদক্ষেপের মূল উদ্দেশ্যই তো মনে হচ্ছে উচ্চ মাধ্যমিক স্কুলগুলোতে বিষয়ভিত্তিক, মানে স্পেশালিস্ট টিচারের অভাবটা কমানো। যেমন ধরুন বিজ্ঞান বা অঙ্কের মতো বিষয়। হ্যাঁ, এটা শিক্ষার মানের জন্য খুব জরুরি। আচ্ছা, শিক্ষাক্ষেত্রে আরেকটা ভাগেও তো নিয়োগের কথা বললেন। হ্যাঁ, দ্বিতীয়টা হলো মাধ্যমিক স্তরের জন্য, মানে ক্লাস 9-10-এর জন্য। সেখানে কতগুলো পদ? সেখানে মাধ্যমিক শিক্ষা অধিকর্তার অধীনে ৭০০টা নতুন গ্র্যাজুয়েট টিচারের পদ তৈরি করা হচ্ছে এবং সেগুলোতে নিয়োগ হবে। ৭০০ নতুন পদ? এটাও তো কম নয় মাধ্যমিক স্তরের জন্য। না, একদমই কম নয়। এখানে একটা কথা কানে এলো, এই ৭০০ জনের নিয়োগ নাকি নির্দিষ্ট বেতনে হবে, ফিক্সড পে। এর মানে কি? হ্যাঁ, ফিক্সড পে এর কথা বলা হয়েছে। মানে সাধারণত এর অর্থ হল কর্মীরা একটা নির্দিষ্ট মাসিক বেতন পাবেন। এটা অনেক সময় শুরুতে রেগুলার পে স্কেলের থেকে একটু আলাদা হয়, হয়তো কিছু সুযোগ সুবিধাতেও পার্থক্য থাকতে পারে শুরুতে। এটা কি সরকারের বাজেট সংক্রান্ত কোনো বিষয় নাকি অন্য কিছু? হতে পারে, হয়তো বাজেট নিয়ন্ত্রণের একটা চেষ্টা। তবে এটা দেখতে হবে যে এই ব্যবস্থাটা দীর্ঘমেয়াদে ভালো শিক্ষকদের আকৃষ্ট করার ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি করে কিনা। ঠিক। তাহলে শিক্ষাক্ষেত্রে নোট দাঁড়াচ্ছে ৯১৫ জন পিজিটি আর ৭০০ জন গ্র্যাজুয়েট টিচার, মানে ১৬১৫টা পদ। সত্যি বিরাট ব্যাপার। নিঃসন্দেহে রাজ্যের শিক্ষা ব্যবস্থার জন্য এটা একটা বিশাল পদক্ষেপ। এরপর কি উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিছু আছে? হ্যাঁ, আছে। উচ্চশিক্ষা দপ্তরের অধীনে ন্যাশনাল ল ইউনিভার্সিটির জন্য কিছু পদের অনুমোদন মিলেছে। ও আচ্ছা, ল ইউনিভার্সিটি তো কতগুলো পদ সেখানে? সেখানে মোট ৩৭টা পদ। এর মধ্যে একাডেমিক পদ আছে, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, আবার প্রশাসনিক পদও আছে, ডেপুটি রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার। ৩৭টা পদ। আর এই নিয়োগগুলো কারা করবে, মানে প্রক্রিয়াটা কি? এক্ষেত্রে নিয়োগটা করবে বিশ্ববিদ্যালয় নিজেই, তাদের নিজস্ব নিয়মকানুন অনুযায়ী। আচ্ছা, মানে বিশ্ববিদ্যালয়কে সেই স্বাধীনতাটা দেওয়া হয়েছে। হ্যাঁ, আর এটা গুরুত্বপূর্ণ, কারণ ন্যাশনাল ল ইউনিভার্সিটির মতো একটা বিশেষায়িত প্রতিষ্ঠানে তো নিজস্ব চাহিদা থাকে। সেই অনুযায়ী সঠিক লোক খুঁজে নিতে এই স্বায়ত্তশাসনটা দরকার। ঠিক। তাহলে পুরো ছবিটা যদি এক জায়গায় করি, স্বাস্থ্য খাতে ৬টা, উচ্চ মাধ্যমিক স্কুলগুলোতে ৯১৫টা, মাধ্যমিক স্কুলগুলোতে ৭০০টা, আর ন্যাশনাল ল ইউনিভার্সিটিতে ৩৭টা, সব মিলিয়ে ১৬৫৮টা। হ্যাঁ, মোট ১৬৫৮টা পদ। সরকারের ঘোষিত লক্ষ্য তো পরিষ্কার, রাজ্যের শিক্ষা আর স্বাস্থ্য পরিষেবার মান বাড়ানো। নিঃসন্দেহে এটা একটা বড় নিয়োগ প্রক্রিয়া। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে এর একটা বড় প্রভাব পড়বে আশা করা যায়। কর্মসংস্থানও বাড়বে। অবশ্যই বেকারত্বের সমস্যাটা কিছুটা হলেও কমবে।
এই নিয়োগগুলো রাজ্যের তাৎক্ষণিক কিছু চাহিদা হয়তো মেটাবে, কিন্তু এখানেই আমার একটা প্রশ্ন আসছে মনে। বলুন। শুধু এই সংখ্যা দিয়ে নিয়োগ করলেই কি সব সমস্যার সমাধান হবে? মানে শিক্ষা বা স্বাস্থ্যের মানের দীর্ঘমেয়াদী উন্নতি কি শুধু লোক নিলেই হয়ে যাবে? না, শুধু লোক নিলেই তো হবে না। আপনার কথাটা ঠিক। আমার মনে হয় এর সাথে সাথে পরিকাঠামোর উন্নতি, শিক্ষকদের বা স্বাস্থ্যকর্মীদের নিয়মিত ভালো ট্রেনিংয়ের ব্যবস্থা করা, বা ধরুন শিক্ষাক্ষেত্রে পাঠ্যক্রমকে আরও আধুনিক করা, এইগুলো তো সমান জরুরি, তাই না? একদম। দীর্ঘমেয়াদী এবং টেকসই উন্নতির জন্য এই পরিপূরক বিষয়গুলোর দিকেও নজর দিতেই হবে। শুধু নিয়োগটা প্রথম ধাপ হতে পারে, কিন্তু এটাই শেষ কথা নয়। ঠিক। ভবিষ্যতের দিকে তাকালে এই প্রশ্নগুলো নিয়েই কিন্তু আমাদের ভাবতে হবে, শুধু আজকের ঘোষণাটা নয়। অবশ্যই। এই নিয়োগগুলো কিভাবে বাস্তবায়িত হয় আর এর ফল কী দাঁড়ায়, সেদিকে নজর রাখতে হবে।